আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের এই মেসেঞ্জার গ্রুপটায় কি সবাই জয়েন আছেন? যে স্ক্রিনে যে মেসেঞ্জার গ্রুপটা দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, যদি কেউ জয়েন না হয়ে থাকেন এখনো, লিংকটা নিয়ে নেবেন। হান্নান ভাইয়ের কাছে সম্ভবত লিংকটা দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হয়ে নেবেন। আচ্ছা, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের ফার্স্ট অফ অল প্র্যাকটিসের জন্য আমরা একটা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব। তো আমরা এসইও থেকে কাজটা শুরু করতে চাচ্ছি, যেটা সবচেয়ে বড় পার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিংয়ের। তো আমরা এসইও নিয়ে কাজটা ফার্স্ট শুরু করতে চাচ্ছি। আর এসইও নিয়ে কাজ শুরু করতে হলে সবাই একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, নাহলে আপনি আমি যে কাজগুলো দেখাচ্ছি সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আর প্র্যাকটিস না করতে পারলে ওই কাজগুলো ঠিকমতো বুঝতে পারবেন না। তো সবার একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো আমি চিন্তা করছি যে আমরা ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট তৈরি করা কিভাবে সেটা বেসিকটা জেনে তারপর এসইওটায় যাব। তো আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে গত ক্লাসে হালকা ধারণা দিয়েছিলাম, আজকে থেকে ক্লাসটা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা দেখাবো। আর একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যেটা প্রয়োজন হবে একটা ডোমেইন নেম। তো ডোমেইন নেম কি? ডোমেইন নেম হলো একটি ইউনিক নেম। এটা হলো .com, যেটা এটা হলো এক্সটেনশন, কিন্তু প্রধান যে নেমটা সেটা হলো এই গুগল। এখানে আপনি এক্সটেনশন google.bd, .net, .in, .org যে কোনোটা নিতে পারেন, .net, বাট আপনার মেইন যেটা সেটা হলো গুগল, এটা নেম, এটা হলো এক্সটেনশন। তো .comটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এসইওর ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। আমাদের যে গুগল যে সার্চ ইঞ্জিনটা আছে এটা .com এক্সটেনশন ফার্স্ট র্যাঙ্কিং করে। যদিও গুগলের অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্ট আছে তাতে বলা হয়েছে তারা সকল প্রকার ডোমেন এক্সটেনশন কি সমান চোখে দেখে, বাট এক্সপার্টদের যে বিশ্লেষণ অনুযায়ী আমরা যেটা দেখেছি সেটা হলো .comটাকে তারা খুব ফাস্ট ইন্ডেক্স করে। তো আমরা .com একটি ডোমেন নিয়ে কাজ করব যখন আমরা নিজস্ব ওয়েবসাইট করব। সবাই কাইন্ডলি আপনার নিজেদের ধরন অনুযায়ী যারা ডিজিটাল মার্কেটিং করতে চান, কে কোন সাইট নিয়ে কাজ করবেন সেই অনুযায়ী একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। ডোমেন হোস্টিং নিয়ে একটা সাইট ক্রিয়েট করবেন। যেমন এই যে একটা ভাই আছে ট্রাভেলিং অ্যান্ড ব্লগ, সে যদি একটা ব্লগ সাইট করে ট্রাভেলিং অ্যান্ড ব্লগ রিলেটেড, সেক্ষেত্রে দেখা যায় সে এই রিলেটেড পোস্ট দিল, এই রিলেটেড একটা ডোমেন নেম কিনে সে কাজ করলো। দেখা যায় ইন ফিউচারে তার যখন একটা কাজের জন্য ফ্রিল্যান্সিং এ কাজ করতে হলে একটা পোর্টফোলিও দরকার হয়, তার পোর্টফোলিওটা ভারী করার জন্য সে তখন অ্যাজ এ এক্সাম্পল হিসেবে তার নিজের ওয়েবসাইটটার নেমটা ইউজ করতে পারবে। তো যে যে সেক্টর নিয়ে কাজ করতে চান সেই সেক্টরের অনুযায়ী একটা ব্লগ সাইট নিজস্ব অথবা নিজের যদি একটা পোর্টফোলিও সাইট করে নেবেন। যদি কেউ মানে অল ওভার সবগুলো কাজই করতে চাচ্ছেন, নিজের কোনো ডেডিকেটেড ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন না, যেমন ব্লগ নিয়ে করবো না, টেক নিয়ে করবো না, সেক্ষেত্রে আপনার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আপনার সম্পর্কে আপনি কি কি কাজ জানেন, কি কি সার্ভিস দিতে পারেন, এগুলো সম্পর্কে একটা ওয়েবসাইট করে নেবেন। ঠিক আছে? তো সবাই একটি ডোমেইন এবং হোস্টিং কিনে নেবেন। কারো যদি এটা কিনতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নক দিন, আমি হেল্প করার চেষ্টা করব। আর ডোমেইন হোস্টিং কিনে নিলে আপনার অনেকগুলো সুবিধা আছে। প্রথমত হলো আপনি যদি সাইটটাকে এসইওর মাধ্যমে র্যাঙ্কিং করাতে পারেন সেক্ষেত্রে অ্যাডসেন্স থেকে আর্নিংটা করতে পারবেন। অ্যাডসেন্স থেকে অ্যাড নিয়ে আর্নিংটা করতে পারবেন, যেগুলো আমরা ইন ফিউচারে দেখাবো। আপনার নিজস্ব একটা সাইট থাকলে নিজের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, আপনার কাছে বুঝতে অনেক সুবিধা হবে। নাহলে হয়তো অনেক কিছুই আপনি বুঝবেন না, কারণ আপনি তো ইমপ্লিমেন্ট করতে পারবেন না, র্যাঙ্কিং করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না যে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং হচ্ছে না। সো সবাই একটি ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবেন যদি এই সেক্টরে কাজ করার ইচ্ছা থাকে। কেউ যদি অ্যাজ ইউজুয়াল শিখতেছেন জানার জন্য, তার কথা আলাদা, সে শুধু দেখে যান। আচ্ছা, হাবিবুর রায়হান শুনতে পাচ্ছেন? হ্যালো, হাবিবুর রায়হান শুনতে পাচ্ছেন?
এইমাত্র ক্লাসে 2 জন জয়েন হয়েছেন। সাব্বির মুক্তাদির, আপনি আবার চলে গেছিলেন কেন? আচ্ছা, আপনার কথা না বললে তো প্রবলেম হয়ে যাবে। নেক্সট আমরা ক্লাস শুরুর পরে আর কাউকে জয়েন করাবো না ক্লাসে, ঠিক আছে? সবাই টাইম মতো জয়েন করতে হবে সবাইকে। তো লেট হলো কেন? 9টায় ক্লাস ছিল তো হাবিবুর রায়হান। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আপনি প্রেজেন্টিং, স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন। কখনো আপনারা কেউ প্রেজেন্টিং করবেন না আপনাদের স্ক্রিন। যদি আপনারা প্রেজেন্টিং করেন সেক্ষেত্রে আমার স্ক্রিন আর দেখতে পাবেন না। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের একটি ডোমেইন নেমের প্রয়োজন হবে। আপনারা বিভিন্ন সাইট থেকে ডোমেইন কিনতে পারবেন। আপনারা যদি গুগলে সার্চ দেন ডোমেইন চেকার, দেখবেন নেমচিপের ওয়েবসাইট আছে, হোস্টগেটর আছে, অনেকগুলো আছে। আমরা হোস্টগেটরে যাচ্ছি। আচ্ছা, এখানে ডোমেইন আছে। আচ্ছা, এখানে আমরা সার্চ দিব। আচ্ছা, এই যে ট্রাভেলিং এন্ড ব্লগ লিখে সার্চ দিলাম .com। আচ্ছা, ওদের সাইটে সম্ভবত প্রবলেম হয়েছে। আমরা নেমচিপ থেকে দেখি। আচ্ছা, দেখেন travelingandblog.com লিখে সার্চ দিলাম, রেজাল্ট আসতেছে। travelingandblog.com আছে $8 ইয়ারলি, 8.88, $8 8.8 সেন্টস, 88 সেন্টস, $8.88 সেন্টস আমাদের এই ডোমেইনটার জন্য কস্ট নেবে তারা ইয়ারলি। ঠিক আছে, আরেকটা প্রয়োজন হবে আমাদের হোস্টিং। আপনারা কেউ প্রথমত কাজ শুরুর জন্য একটা শেয়ার্ড হোস্টিং নিয়ে নেবেন অল্প চিপ প্রাইসের মধ্যে। যেমন এখানে মান্থলি $1.44 আছে। এখান থেকে এটা ইয়ারলি সম্ভবত কত আসবে, $17। এখান থেকে একটা, এইখান থেকে নেন বা কি অন্য আমার থেকে নেন, আমাদের সাইট আছে সেখান থেকেও নিতে পারেন। তো আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে নিতে পারেন। তবে ভালো একটা সার্ভিস প্রোভাইডার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি ইন ফিউচারে যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা সলিউশন পান তার থেকে। তো যারা ওয়েবসাইট করবেন এবং এসইওর কাজ করতে হলে অবশ্যই ওয়েবসাইটটা খুব প্রয়োজন হবে আপনাদের, নাহলে এই কাজটা ঠিকভাবে বুঝতে পারবেন না। তো ডোমেইন হোস্টিং নেওয়ার পরে আমাদের তারা একটা মেইলে ইনস্ট্রাকশন দেবে, সেটা হলো আমাদের cPanel লগইন ডিটেইলস। ডোমেইন এবং cPanel দুটোকে কিভাবে আমরা অ্যাক্সেস করব, লগইন ডিটেইলস দিবে আমাদের মেইল করে। ঠিক আছে, cPanel এর যে অ্যাড্রেসটা দিবে আমাদের মেইলে, কারা দিবে, যাদের কাছ থেকে আমরা ডোমেইন এবং হোস্টিংটা নিচ্ছি তারা আমাদের cPanel এর
ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবে। যেমন আমি আমাদের একটা ক্লায়েন্টের সাইট দেখাচ্ছি, slrbd.xyz, এই সাইটটা থেকে আমরা কাজ করব। যে কোনো টাইপের সাইট তৈরি করতে পারেন, সেটা হতে পারে ই কমার্স, হতে পারে আপনার পার্সোনাল ব্লগ, পোর্টফোলিও, হতে পারে বিভিন্ন টপিকস নিয়ে আপনি ব্লগ করতেছেন। ব্লগ বলতে যেটা বুঝি সেটা হলো কোনো টপিকস নিয়ে কোনো আর্টিকেল দেয়া। যেমন আপনি ল্যাপটপ সম্পর্কে আর্টিকেল লিখবেন, হতে পারে এটা ব্লগে ল্যাপটপ বা ইলেকট্রনিক্স গ্যাজেট গুলো সম্পর্কে আপনি আর্টিকেল লিখবেন। মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন, ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে। অথবা আপনি ট্রাভেলিং নিয়ে লেখালেখি করবেন, বিভিন্ন টাইপের টপিকস লিখবেন। তো এটা থেকে অ্যাডসেন্সটা পেয়ে এটা থেকে যে আর্নিংটা হবে সেটা হলো অ্যাডসেন্সের মাধ্যমে, গুগল অ্যাডসেন্স। গুগল বিভিন্ন কোম্পানির অ্যাড আপনার ওয়েবসাইটে দিবে, যার মাধ্যমে আপনি পে পাবেন। তো অ্যাডসেন্সটা নিতে হলে অনেক কন্ডিশন ফলো করতে হয় গুগলের। আপনার সাইটে ভিজিটর থাকতে হবে, আরও কিছু কন্ডিশন আছে যেগুলো আমরা ইন ফিউচারে আলোচনা করব। তো দেখেন এখানে slrbd.xyz এটা হলো ডোমেইন নেম। এই ডোমেইন নেমে ঢোকার পরে আমাদের এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে, এটা হলো ফন্ট ইন্ট, একটা ওয়েবসাইটের ফন্ট ইন্ট, বাহির দৃশ্য, বাংলায় বলতে গেলে এটা বাহিরের দৃশ্য। বাট যখন আপনি ডিজাইন করবেন এই ওয়েবসাইটটাকে, তখন আপনাকে কি করতে হবে, ব্যাক এন্ডে কাজ করতে হবে। আপনি যদি ব্যাক এন্ডে কাজ না করেন সেক্ষেত্রে ফন্ট ইন্ট শো করবে না, ফন্ট এন্ডে কিছু দেখাবে না। ব্যাক এন্ড যদি আপনি আপনার যত প্রকার ডিজাইনগুলো করবেন সবগুলোই ব্যাক এন্ডে করবেন। তো ব্যাক এন্ডে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, সি প্যানেলে যেতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, আমরা এখানে সি প্যানেলে যাব। আমাদের যে ডোমেইন নেমটা সেটা লিখলাম, দেন সি প্যানেল লিখলাম। আচ্ছা সরি, দেখেন এখানে আমরা সি প্যানেলের ইন্টারফেসটা চলে আসছে। আমাদের এই সি প্যানেলের যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা চাচ্ছে, এটা কোথায় পাবো, যখন আপনি কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং প্লাস ডোমেইন কিনবেন, দেন তারা আপনাকে একটা মেইল করবে কনফার্মেশনের পরে, অ্যাক্টিভ হওয়ার পরে। এটা হলো আপনার ইউজার নেম দিবে এবং এটা এখানে একটা পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। আচ্ছা, আমি একটু শেয়ারিংটা স্টপ করছি, আমি পাসওয়ার্ডটা লিখে রেখেছিলাম তো ওটা নিচ্ছি। সবাই আমার কথা তো শুনতে পাচ্ছেন? বুঝতেছেন তো সবাই? বুঝতেছি না আপনার কথা, আবার একটু বলবেন। আপনার কথা বেজে বেজে আসতেছে। হ্যাঁ, আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি তো দেখাচ্ছি। ডোমেইন হোস্টিং তো আপনি নেবেন, আমরা এই ডোমেইন হোস্টিংটা নিয়ে ডোমেইন হোস্টিংটা নেয়ার পরে নেক্সট ধাপ এটা।
সবাই দেখতে পাচ্ছেন? আপনি ডোমেইন এবং হোস্টিং কেনার পরে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তারা দিবে, তারপরে আপনাকে কি করতে হবে, সি প্যানেলে লগ ইন করতে হবে। সি প্যানেল বলতে যেটা হলো সেটা কন্ট্রোল প্যানেল। আপনি ওয়েবসাইটটাকে কিভাবে কন্ট্রোল করবেন তার জন্য আপনাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। তো আমি একটা ডোমেইন হোস্টিং নিয়েছিলাম আপনাদের জন্য, যেটা আপনাদেরকে কাজ দেখানোর জন্য নিয়েছিলাম। একটা ক্লায়েন্টের আছে আমাদের slarbd.xyz। তো এখানে আমি আমাদের ইউজার নেমটা লিখলাম এবং পাসওয়ার্ডটা নিচে লিখলাম, দেন লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, লগ ইন হয়েছে। এটা হলো আমাদের কন্ট্রোল প্যানেল, শর্টকাটে বলতে গেলে সি প্যানেল। ডোমেইন হোস্টিং কেনার পরে এমন একটা কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সেহেতু আমরা আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় কিভাবে, ফার্স্ট একটা ওয়েবসাইটে আপনি ডোমেইন হোস্টিং নেওয়ার পরে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা শিখব। তো যেহেতু আমাদের ওয়েবসাইটে বর্তমানে ফ্রন্ট এন্ডে কিছু ডিজাইন করা আছে, যে slarbd.xyz এই যে ডোমেইনটায় কিছু ডিজাইন করা আছে, আমরা চাচ্ছি না এটা চেঞ্জ করতে, আমরা আরেকটা সাব ডোমেইন নিব। সাব ডোমেইন কি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটা সাব ডোমেইন ক্রিয়েট করি। আচ্ছা, সাব ডোমেইন আমি আগে বুঝিয়ে তারপর সাব ডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। সাব ডোমেইন হলো আমরা এই ডোমেইনটাকে ডিভাইড করব, ভাগ করব। একটা ডোমেইন কিনে সেইটাকে আমরা ডিভাইড করব। অ্যাজ এ এক্সাম্পল আমরা যদি দেই, আমরা facebook.com এ গেলাম, কিন্তু আপনারা হয়তো অনেকেই দেখছেন যদি মোবাইল থেকে facebook.com এ যাই, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা এম চলে আসে ফেসবুকের আগে, m.facebook.com। অনেকেই হয়তো বা এটা ফেস করছেন, m.facebook.com আসে মোবাইল থেকে ঢুকলে, রাইট? তারা কি করছে, মেন যে ডোমেইন facebook.com-টাকে ডিভাইড করে মোবাইলের জন্য আরেকটা ইন্টারফেস তৈরি করছে। ক্লিয়ার? তো আমরা আমাদের slarbd-টাকে আরেকটা সাবডোমেইন নিব, যেটাকে বলে সাবডোমেইন। সেটা হতে পারে এমন, এখানে আমরা লিখি rbit.slarbd.xyz, এমন হবে আমাদের। এটা হলো সাবডোমেইন rbit, আর আমাদের মেইন ডোমেইনটা হলো slarbd। তো এটাকে আমরা ডিভাইড করব rbit.slarbd.xyz। এই rbit.slarbd এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমরা সাবডোমেইনটা প্রথমে ক্রিয়েট করতে হয়। আপনার সি প্যানেলে যদি লগ ইন করার পর যে প্যানেলটা আসবে সি প্যানেলে, আপনারা সাবডোমেইনে না করে ডিরেক্ট ডোমেইনে করবেন, কারণ আপনাদের ডোমেইনে তো আর কোনো ডিজাইন করা থাকবে না। আমি যেটা সাবডোমেইনে করছি আপনি ওটা ডিরেক্টলি ডোমেইনে করবেন। তো আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিচ্ছি এখন, যাতে আমার যে বর্তমান ডিজাইনটা আছে সেটা শেষ না হয়ে যায়। এখানে লিখলাম rbit, এখানে slarbd.xyz। ওকে, দেখেন এখানে rbit লেখার সাথে সাথে এখানে চলে আসছে home/rbit.slarbd.xyz। আমরা এখানে কি করব, ক্রিয়েট করে দেব, ক্রিয়েট। তো টাইম নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাসার ভাই, এটা আপনি যখন ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, ওইখানে লিমিটেশন থাকে অনেকগুলো, দেখবেন আনলিমিটেড সাবডোমেইন অনেকগুলো আছে, টু সাবডোমেইন এমন। আচ্ছা দেখেন এখানে একটা আমাদের নোটিফিকেশন দিয়েছে, সাকসেস rbit.slarbd.xyz has been created। তো আমরা যদি এই ডোমেইনটা এখন অ্যাক্সেস করার চেষ্টা করি, গো টু rbit, এই যে দেখেন, সরি the owner of the website please contact the hosting provider। এখানে কি বলছে, webmaster@rbit.slarbd, মানে এখানে আমাদের যে ইন্টারফেসটা এখানে কিন্তু কিছুই নেই। আমরা rbit.slarbd.xyz এ কোনো ডিজাইন করিনি ব্যাকএন্ড থেকে, যার জন্য ফ্রন্ট এন্ডে কিছু শো করতেছে না। আচ্ছা, এবার আমরা ডিজাইন করি একটু।
সি প্যানেলে চলে গেলাম, এই সি প্যানেলের উপরে ক্লিক করলাম। এখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে সবাইকে নাকি ধারণা দিয়েছিলাম। ওয়ার্ডপ্রেস হলো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, শর্টে বলতে গেলে সিএমএস। এরা কি করে, আপনাকে কোডিং ল্যাঙ্গুয়েজ খুব বেশি জানতে হয় না, মোটামুটি ধারণা থাকলে তুমি খুব সুন্দর সিএমএস ম্যানেজমেন্ট করে কন্টেন্টগুলো, কন্টেন্ট বলতে কি বুঝি আমরা, অডিও, ভিডিও, পিকচার, তারপর টেক্সট, এগুলোর সমন্বয়ে একটা সব মিলিয়ে একটা কন্টেন্ট হয়। তো এই কন্টেন্টগুলো ম্যানেজমেন্ট করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সিএমএস বেসড, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বেসড হলো ওয়ার্ডপ্রেস। তো আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব আমাদের ডোমেইনে। আমরা আবার চলে গেলাম, এখানে আমরা লিখতে পারি ওয়ার্ডপ্রেস, যে সার্চ বারটা আছে এখানে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস শো করতেছে না, নিচ থেকেও করতে পারবো। এখানে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে স্ক্রিপ্ট, এখানে কি লেখা আছে, সফটক্লিউয়াস অ্যাপস ইনস্টলার। এখানে স্ক্রিপ্টের মধ্যে আছে দেখেন ওয়ার্ডপ্রেস, সবাই দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করতেছি, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, দেন এখানে আমাদের একটা ইন্টারফেস শো করছে। আমরা ইনস্টলে ক্লিক করলাম। দেখেন এইখানে যে কাজটা রয়েছে, একটু সবাই মন দিয়ে দেখার চেষ্টা করবেন। চয়েস দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। আমরা ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটাকে ইনস্টল করতে চাচ্ছি। যেহেতু এটা লেটেস্ট 5.4.2, এটাই সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে কি বলছে, চুজ দ্য প্রোটোকল। হ্যাঁ, এখানে প্রোটোকল কি, HTTPS, HTTPSটা হলো SSL সার্টিফিকেট। যারা নেবেন হোস্টিং কেনার সময় তারা HTTPSটা সিলেক্ট করে দিবেন, আর যারা না নেবেন তারা HTTP এটা সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু SSL সার্টিফিকেট নেওয়া আছে, আমি HTTPS সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এইখানে দেখেন একটা ডোমেইন https://celerbity.xyz। আমরা যদি এখন এইখানে ডিরেক্টলি ইনস্টল করে দেই, সেক্ষেত্রে কি প্রবলেমটা হবে, এই যে celerbity.xyz, এখানে যে এই যে সাইটটা আছে ডিজাইন করা, এটার সব কিছু ডিলিট হয়ে ওভাররাইট হয়ে নিউ একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হয়ে যাবে। এগুলো সব ডিলিট হয়ে যাবে, আমার যে ডাটাগুলো আছে। আমি চাচ্ছি না এগুলো ডিলিট হোক, যার জন্য আমি কি করেছি, একটা সাব ডোমেইন ক্রিয়েট করেছি। সাব ডোমেইনটা কিভাবে পাবো, চুজ ডোমেইন, এখান থেকে আমি চুজ করব rbit.celerbity.xyz, যেটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলাম। এটা সিলেক্ট করে দিব, rbit.celerbity.xyz সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে ইন ডিরেক্টরিটাকে আমরা কেটে দিব, কারণ যদি কেটে না দেই সেক্ষেত্রে কি হবে, আমাদের যদি অ্যাক্সেস করতে হয় ওয়েবসাইটটায়, কি করতে হবে, rbit.celerbity.xyz তারপরে স্ল্যাশ দিয়ে wp লিখলে তারপর ওয়েবসাইটে আসবে, না হলে আসবে না। তো আমরা চাচ্ছি না এমন হোক, যার জন্য wpটা কেটে দিলাম। ডিরেক্টলি আমাদের রুট ডিরেক্টরিতে এটা ইনস্টল হবে। তারপরে কি রয়েছে, সাইট সেটিং। আচ্ছা, এখানে আছে সাইট নেম। আমরা আমাদের সাইটের নেমটা ইন ফিউচারেও পরিবর্তন করতে পারবো, চাইলে এখনো পরিবর্তন করতে পারবো। তো আমরা এখানে দিচ্ছি, এটা নেম দিয়ে দেই। আচ্ছা, আমরা একটা নেম দিয়ে দিলাম, ওয়েবসাইটটার নেম দিলাম ডিজিটাল মার্কেটিং ক্লাস টিউটোরিয়াল। সাইট ডেসক্রিপশন, এখানে আমরা আমাদের এখানে কি কোন ধরনের কাজ হতে পারে এই রিলেটেড একটা ট্যাগ দিয়ে দেব ওয়েবসাইটে। আচ্ছা, এটা আমরা এভাবেই রাখি, এটা ইন ফিউচার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তারপরে কেউ না বুঝতে পারলে কাইন্ডলি কোশ্চেন করবেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমি বলতেছি। আচ্ছা, এখানে আর একটা অপশন আছে অ্যাডমিন অ্যাকাউন্ট, যেটা খুবই প্রয়োজনীয়, আপনাকে এই বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। জি, কোন জায়গায় শো করবে, সাইট নেমটা কোন জায়গায় শো করবে? আচ্ছা, সাইট নেমটা কোন জায়গায় শো করবে? সাইট নেমটা হলো, দেখেন আমি এখানে গেলাম, হোম পেজ সেলারবিডি, এখানে লেখা দেখতে পাচ্ছেন সেলারবিডি।
যে ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আসছে কিন্তু ওয়ার্ডপ্রেস। আমি যদি ফেসবুকে যাই, এখানে যে সাইট নেমটা শো করে ফেসবুক, যে শেষে দেখেন লেখা আছে ফেসবুক, এটা হলো সাইট নেম। আচ্ছা, ক্লিয়ার। এখানে হলো অ্যাডমিন অ্যাকাউন্ট সম্পর্কে বলছে, অ্যাডমিন ইউজার নেম। আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, এখান থেকে ব্যাকএন্ড থেকে ক্রিয়েট করতেছি সিপ্যানেল থেকে, এরপরে যে আমরা ওয়েবসাইটটার ব্যাকএন্ডে লগ ইন করবো, তার জন্য আমাদের এই দুইটা জিনিস প্রয়োজন হবে। এক হলো অ্যাডমিন ইউজার নেম, আর দ্বিতীয় হলো অ্যাডমিন পাসওয়ার্ড। ঠিক আছে, তো এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, অ্যাডমিন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে হলো অ্যাডমিন ইমেল, হ্যাঁ, এখানে আপনি একটা ইমেল ক্রিয়েট হয়ে যাবে অটো, admin@rbit.celebrity.xyz। আচ্ছা, এটা যে কোনো যে যার ইচ্ছা মতো ইমেল দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। অ্যাডমিন যে ইউজার নেমটা দিয়েছি আমি, যেমন এখানে একটু চেঞ্জ করে দেই, RBIT দিয়ে দিলাম, পাসওয়ার্ড PSSWRD পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, সিলেক্ট প্লাগইন, আমরা প্লাগইন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে ডাটাবেস নেম। ডাটাবেস নেমটা ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে। ডাটাবেসে আমাদের তথ্যগুলো স্টোর থাকে, খুব প্রয়োজনীয় একটা জিনিস। এখানে আপনি যে কোনো কিছু দিয়ে দিতে পারবেন, যে এই নামটার উপরে আমাদের একটা ডাটাবেস তৈরি হবে। আচ্ছা, এখানে আছে থিম, সিলেক্ট থিম। আমরা কোনো থিম সিলেক্ট করতেছি না, আমরা ডাইরেক্ট ইনস্টলে ক্লিক করতেছি এখন। হ্যাঁ, ইনস্টল। একটু সময় লাগবে, সবাই দেখেন কি হয়। আচ্ছা, এখন একটা কংগ্রাচুলেশন মেসেজ আসছে, কংগ্রাচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এবার যদি আমরা যাই এই যে ওয়েবসাইটে rbit.celebrity.xyz, দেখেন আগে কিন্তু এরর আসতো, এখন কিন্তু এরর আসেনি। আমাদের ওয়েবসাইটের নাম আসছে, দেখেন ডিজিটাল মার্কেটিং ক্লাস টিউটোরিয়াল, দেখতে পাচ্ছেন সবাই, এটা নেম এসেছে। আমরা যে নামে ওয়েবসাইটটা করেছিলাম সেম নামটা এসেছে। এখানে একটা থিম ওরা ডিরেক্টলি দিয়ে দিয়েছে, পাওয়ারড বাই ওয়ার্ডপ্রেস, ওদের নিজস্ব থিম। তো এটা হলো আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। তো এটাকে আমরা তো ডিজাইন করব। এখন আমরা বিভিন্ন টাইপের পোস্ট করব, কিভাবে করব, তার জন্য আমাদের কি করতে হবে, ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ডে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল, বুঝতে পারছেন কিভাবে ইনস্টলটা হলো? আচ্ছা, আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যে ডোমেইন নেমটা, তারপরে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে wp admin, দেখতে পাচ্ছেন সবাই, ভালো করে নোট করে নেবেন। আচ্ছা, wp admin ক্লিক করলাম, এন্টার করলাম। আচ্ছা, দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে, এন্টার আর ইমেল অ্যাড্রেস, ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, আর নিচে হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা এখানে ইউজার নেম দিয়েছিলাম RBIT আর পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ড। ঠিক আছে, আমরা পাসওয়ার্ড দিয়ে লগইন দিচ্ছি, লগইনে ক্লিক করলাম। দেখেন এটা হলো আমাদের ব্যাকএন্ড, আমাদের ওয়েবসাইটের এটা হলো ব্যাকএন্ড। এখান থেকে আমরা যেটা ডিজাইন করব সেটা কোথায় যাবে, ফ্রন্ট এন্ডে, এখানে যাবে। এজ এ এক্সাম্পল আমরা যদি সি প্যানেলটা কেটে দিচ্ছি, আচ্ছা, ড্যাশবোর্ড সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ব্যাকএন্ড ড্যাশবোর্ড, আমার ওয়েবসাইটের ব্যাকএন্ড ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে যেগুলো আছে, আমরা এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস থেকে ডিসমিস করে দেই। আচ্ছা, প্রথমে রয়েছে হোম। হোম বলতে আমরা যেটা বুঝি, আমাদের যে হোমটা টোটালি যে ফাংশনগুলো আছে হোম পেজে শো করতেছে, এটা হলো আমাদের হোম পেজ। তারপর আছে আপডেট। আপডেট বলতে যেটা ওরা বোঝাচ্ছে সেটা হলো
ইন ফিউচারে ওয়ার্ডপ্রেসের যদি ওদের ভার্সনটা, ওদের যে বর্তমান ভার্সনটা এখানে আছে দেখেন, ওয়ার্ডপ্রেস 5.4.2 রানিং। হ্যাঁ, এখন আগামীকালকে একটা ভার্সন আসলো 5.5.2, দেন সেটা আপনার এখানে শো করবে আপডেটসে। এখান থেকে আপডেটটা করে নিতে পারবেন ওয়ার্ডপ্রেসটা। সেটা হয়তো একটা নিউ ফাংশন অ্যাড করতে পারে, নিউ কোনো কাজ অ্যাড করতে পারে, এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের এখান থেকে সিটিং, আচ্ছা সিটিং জেনারেল, দেখেন আমি বলছিলাম যে পরে আপনি চাইলে আপনাদের সাইট টাইটেল, সাইট নেমটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে আছে কি ডিজিটাল মার্কেটিং ক্লাস টিউটোরিয়াল। আমি যদি এখানে ক্লাসটা কেটে দেই, সাইট নেম সিটিং থেকে আমাদের ব্যাকএন্ড থেকে কেটে দিলাম, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালটা শুধু রাখলাম। এখানে আমরা দেখেন এখানে ছোট করে একটা নিচে লেখা আছে ইন ফিউ ওয়ার্ডস এক্সপ্লেন হোয়াট দিস সাইট ইজ অ্যাবাউট। অল্প কথায় আপনার সাইটটা সম্পর্কে বলার জন্য বলেছে। এটা হলো ট্যাগলাইন একটা ওয়েবসাইটের। ট্যাগলাইনটা কিভাবে হয় আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দিলাম টু লার্ন আচ্ছা, টু লার্ন ডিজিটাল মার্কেটিং এসটি উইথ আছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস। এখানে দেখেন আছে ওয়ার্ডপ্রেসে আমাদের সাইটের অ্যাড্রেস দেওয়া আছে, এখানে সাইট অ্যাড্রেস দেওয়া আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো বেসিক টাইম ফরম্যাট আমাদের ওয়েবসাইটের, কোন ফরম্যাটে টাইমটা থাকবে, এখানে ডেট ফরম্যাট আছে, তো দেখলেই বুঝতে পারবেন। উইক স্টার্ট, কোন দিন থেকে আমাদের ওয়েবসাইটের উইক স্টার্ট হবে, সেভ চেঞ্জ। আচ্ছা, সিটিং সেভড সাকসেস লেখা আসছে। এবার আমরা যদি এখানে দেখেন এখনো আছে ডিজিটাল মার্কেটিং ক্লাস টিউটোরিয়াল। আমরা আমাদের ওয়েব পেজটাকে রিলোড করলাম, দেখেন এখন চলে আসছে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। আর আমাদের ট্যাগলাইনটা চলে আসছে সামনে, টু লার্ন ডিজিটাল মার্কেটিং এসটি উইথ আস। আমাদের ট্যাগলাইনটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো আমরা একটা পোস্ট করি, এখানে পোস্টে গেলাম, অ্যাড নিউ, ঠিক আছে। কিভাবে পোস্ট করতে হয় আবার একটু যাই ব্যাগে দেখার জন্য ভালো করে। ড্যাশবোর্ডে আছি, তো আমরা ফ্রন্ট এন্ডে এখানে একটা পোস্ট দেয়া আছে হ্যালো ওয়ার্ল্ড, ডিফল্ট ভাবে একটা পোস্ট থাকে, ওরা দিয়ে দেয়। আমরা এখানে নিউ আর একটা পোস্ট করব। কিভাবে, ফার্স্ট অফ অল আপনাকে ড্যাশবোর্ড থেকে আপনার হোম পেজ থেকে পোস্টের এখানে মাউস পয়েন্টার রেখে অ্যাড নিউ, ওকে, অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস শো করবে। আচ্ছা, এখানে বলছে কি অ্যাড এ টাইটেল, আমাদের এটা টাইটেল অ্যাড করতে হবে, আমরা কোন সম্পর্কে পোস্টটা করতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটা ওয়েবসাইটে গেলাম শিক্ষক.com, এখান থেকে একটা পোস্টের মধ্যে গেলাম, জাস্ট টাইম সেভ করার জন্য আমরা কপি করতেছি, আপনারা ইউনিক নিজে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা হলো টাইটেল। এখানে কি চাইছে আমাদের, এখানে অ্যাড নিউ পোস্টে ফার্স্ট অফ অল যেটা চাইছে অ্যাড এ টাইটেল। টাইটেল কি হয়, টাইটেল হলো দেখেন এখানে একটা পোস্ট করা আছে ওদের ওয়েবসাইটে যাওয়ার পরে, ওয়েব ডেভেলপমেন্ট লেকচার 38 সিএসএস আইডি। আচ্ছা, এটা হলো ওদের পোস্টার টাইটেল, মেইন টাইটেল। আচ্ছা, আমরা অন্য একটা পোস্টে যাই। আচ্ছা, এটা হলো টাইটেল। অন্য একটা পোস্টে গেছে, জাস্ট এই টাইটেলটা কপি করলাম, রাইট ক্লিক কপি, এডিট টাইটেল, পেস্ট, টাইটেলটা হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের নিচে কি করতে বলছে, পোস্টের এলিমেন্ট প্যারাগ্রাফ লিখব। আচ্ছা, আমরা প্যারাগ্রাফটা কপি করে নিচ্ছি।
কপি পেস্ট। আচ্ছা দেখেন এখানে আমরা নিচে কপি পেস্ট করে দিয়েছি। এবার একটু প্রিভিউটা দেখি। এখানে তিনটা অপশন আছে, সেভ ড্রাফট, প্রিভিউ, পাবলিশ। আমরা প্রিভিউতে ক্লিক করলাম। এটা হলো আমাদের ওয়েবসাইটে প্রিভিউ দেখাচ্ছে। আমি যে মাত্র পোস্টটা করলাম তার প্রিভিউটা দেখাচ্ছে। iOS অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বুয়েট। এখানে আমার পোস্টটা এভাবে শো করবে। যদি পাবলিশ করি, পাবলিশে ক্লিক করার আগ পর্যন্ত আমার এই যে পোস্টটা পাবলিকের জন্য পাবলিশড হবে না। শুধুমাত্র আপনি যে ব্যাকএন্ড থেকে কাজ করছেন আপনি প্রিভিউ দিলেই দেখতে পারবেন, অন্য কেউ ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবে না। তো আমরা এটা একটা পিকচার অ্যাড করতে চাচ্ছি। দেখেন এখানে আরো কিছু অপশন আছে টেক্সট গুলোকে মিডলে নেওয়ার জন্য। আচ্ছা এই যে দেখা যাচ্ছে এখানে কিছু অপশন আসছে। আমরা নাম লেখাগুলোর উপরে ক্লিক করার পরে দেখেন আমি যদি এই টেক্সটগুলোকে সিলেক্ট করি, এখানে যদি ক্লিক করি চেঞ্জ টেক্সট অ্যালাইনমেন্ট, আপনি চাইলে অ্যালাইন টু সেন্টার করে দিতে পারবেন। টেক্সটগুলো অ্যালাইন হয়ে সেন্টারে চলে যাবে। দেখেন এই টেক্সটগুলো কিন্তু লেফট থেকে অ্যালাইন করা আছে লেফট, বাট এটা কিন্তু সেন্টার অ্যালাইন করা আছে। আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে, যেমন আমি যদি এই ইংরেজি লেখাটুকু বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। ঠিক আছে, অনেক অপশন আছে। আমি চাইলে এটার মধ্যে একটা লিঙ্ক দিতে পারবো। লিঙ্ক দেওয়ার জন্য যেমন এখানে যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক এন্ট্রি দিতে চান, যেমন ওইটার উপরে ক্লিক করলে আমাদের আরবিআইটির বাইরে আপনার অন্য কোনো ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে চলে যাবে। সেটা কিভাবে, যেমন আপনি একটা কিছু লিখে দিলেন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে কি হবে আমাদের আরবিআইটির ওয়েবসাইটে চলে যাবে। এটাকে সিলেক্ট করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা আর আচ্ছা ভাই আমি একটু দেখাই, সব চেঞ্জ করা যাবে, একটু দেখতে থাকেন। এখনো তো বেসিকটা দেখাচ্ছি। আচ্ছা কিভাবে লিংক অ্যাড করব, লিংক ক্লিক করলাম। আচ্ছা এখানে আমরা যে ওয়েবসাইটে যাবে সেই লিংকটা অ্যাড করে দেব। দিলাম www.rbiteinstitute.com। আচ্ছা এখানে আরো একটা অপশন আছে, সেটা হলো ওপেন ইন নিউ ট্যাব। আমরা যদি ক্লিক হেয়ারের উপরে ক্লিক করি সেক্ষেত্রে একটা নিউ ট্যাব নিয়ে আমাদের ওয়েব পেজটা ওপেন হবে। আর যদি এটা ক্লিক করে না দেই সেক্ষেত্রে আমরা যেমন এখন আছি ফেসবুকের মধ্যে অথবা এই ওয়েবসাইটের মধ্যে আছি, এই ওয়েবসাইটটি কেটে ওইখানে আরবিআইটি ইনস্টিটিউট ওপেন হয়ে যাবে। তো আমরা ওপেন এ নিউ ট্যাব করে দিলাম, তারপর এখান থেকে সাবমিট করে দিলাম। ঠিক আছে, সাবমিট করে দিলাম। এবার আমরা একটু প্রিভিউটা দেখার চেষ্টা করব হয়েছে কিনা। প্রিভিউ, আচ্ছা একটু নিচে যাই, দেখেন এই লেখাটুকু কিন্তু মিডল হয়েছে, সেন্টার হয়েছে। এই লেখাটুকু ইটালিক হয়েছে এবং বোল্ড হয়েছে। এবার যদি আমরা ক্লিক হেয়ারে ক্লিক করি সেক্ষেত্রে কি হয় একটু দেখি। ক্লিক হেয়ার, দেখেন আমাদের আরবিআইটি ইনস্টিটিউট আলাদা একটা নিউ ট্যাব নিয়ে আরবিআইটি ইনস্টিটিউট ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পোস্টটাকে পাবলিশ করব। আচ্ছা তার আগে একটা পিকচার অ্যাড করা দেখাই। আমরা যদি চাই এর মধ্যে একটা পিকচার অ্যাড করব, সেটা কিভাবে করব, যে এখানে আমরা একটা পিকচার অ্যাড করব। কিভাবে, এই যে এখানে ক্লিক করার পরে দেখেন
প্লাসে ক্লিক করার পরে অনেকগুলো অপশন শো করছে, অডিও, ইমেজ, গ্যালারি, কভার, ফরম্যাটিং ব্লকস, লেআউট এলিমেন্ট। আচ্ছা, আমরা একটা ইমেজ অ্যাড করব, ইমেজ আপলোড। আমরা এই ইমেজটা অ্যাড করতেছি, সিলেক্ট করে দেবো কোন ইমেজটা অ্যাড করব। আচ্ছা, ওকে, আবার প্রিভিউ দেই, দেখি কেমন দেখায় ইমেজটা। দেখেন আমাদের ইমেজটা কিন্তু আমাদের পোস্টের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি চাই ইমেজটাকে ছোট করব, সেক্ষেত্রে কিভাবে, ইমেজটার উপরে ক্লিক করার পরে আচ্ছা, এখানে এডিট অ্যাজ এইচটিএমএল আপনি চাইলে যে কারো যদি এইচটিএমএল জানা থাকে সেটাও করতে পারবেন, আর এইখান থেকে আপনি চাইলে ছোট করে দিতে পারবেন। এই যে দেখা যায় ছোট করার অপশন রয়েছে, ঠিক আছে। এটাকে অ্যালাইনমেন্ট করে আপনি সেন্টারে নিয়ে যেতে পারবেন, অ্যালাইন সেন্টার। দেখেন ইমেজটা আমাদের সেন্টারে চলে গিয়েছে এবং আমাদের সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে। এখানে ক্যাপশন দিতে বলেছে, এখানে দিতে পারেন বাই এ ব্ল্যাক টি শার্ট। আচ্ছা, এবার আমরা একটু পাবলিশ দেই, দেখি কি হয়। পাবলিশ, এখানে কি বলছে, আর ইউ রেডি টু পাবলিশ। আচ্ছা, পাবলিশ ক্ষেত্রে আরো কিছু কাজ, যেগুলো এখানে পাবলিশ ইমিডিয়েটলি আছে, এটা আমরা পরে জানবো। ট্যাগ আছে, আচ্ছা ট্যাগটা কি, এসইও ক্ষেত্রে আমাদের ইন ফিউচারে যেটা সবচেয়ে বেশি এই কাজগুলো প্রয়োজন হবে সেগুলো হলো এই যে ট্যাগ, তারপরে আছে ক্যাটাগরি, এই কাজগুলো খুব প্রয়োজন হবে। তো আমরা এসইও ক্লাসগুলোতে এগুলো দেখব। আপাতত আমরা একটা ট্যাগ অ্যাড করতেছি, এটা হলো কি সম্পর্কে, আমাদের পোস্টটা iOS অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে লিখে দিলাম iOS অ্যাপ্লিকেশন। iOS অ্যাপ্লিকেশন, এটা আমাদের ট্যাগ। হ্যাঁ, আমি এই ট্যাগটা অ্যাড করে দিলাম। এবার আমরা কি করব, পাবলিশ করে দেব। হয়নি, এটা এন্টার দেওয়া হয়নি। iOS অ্যাপ্লিকেশন ট্যাগটা অ্যাড হয়ে গেছে, এবার আমরা পাবলিশ করে দেই। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। এবার আমরা যদি যাই rbit.selarbd.xyz, আচ্ছা কোন প্রবলেম হচ্ছে, একটু আমি দেখে নিই কি প্রবলেমটা হচ্ছে। সম্ভবত এখানে স্পেলিং মিস্টেক হয়েছিল, যদি আবার একটু চেক করার জন্য দেখি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে চলে এসেছে rbit.selarbd.xyz। দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু পোস্টটা শো করতেছে। এখানে আমাদের ওয়েবসাইটে মেনু দিতে হবে, অনেক কাজ করতে হবে, ক্যাটাগরি দিতে হবে। এখানে আনক্যাটাগরিজড আছে। আচ্ছা, এটা হলো অথর, যে পোস্ট করেছে তার নাম শো করবে, অথর rbit, পোস্ট টাইম, কমেন্ট, যদি কমেন্ট হয় আমাদের পোস্টটা সম্পর্কে। দেখেন আমাদের পোস্টটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, techtunesbd.com, এই এরকম সাইটে মনে করেন অনেকগুলো অ্যাডমিন আছে, ওরা এক একজন এক একটা পোস্ট করে। হ্যাঁ, এখানে তো শুধু দেখাচ্ছে যে পোস্টেড বাই অ্যাডমিন আরবিআইটি, ওদের নাম আমার ওয়েবসাইটে যদি অনেকজন কাজ করে, তবে আমি ওদের নাম কিভাবে শো করবেন। এখানে দেখেন অপশন আছে আমাদের যে ড্যাশবোর্ড হোম পেজে, ইউজার অপশন আছে। হ্যাঁ, অল ইউজার, এখানে কিন্তু ইউজার ক্রিয়েট করে দিতে পারবেন আপনি, অ্যাড এ নিউ ইউজার।
এখানে আপনি যদি একটা ইউজার ক্রিয়েট করে দেন এবং সে যদি পোস্টটা করে, দেখা যায় ওইখানে যে টেক্সটিউন্সে আপনি যেটা দেখেছেন সেটা হলো এখানে তারা অথর অ্যাড করে দিয়েছে অনেকজন। আমাদের এখানে তো অল ইউজারে আমরা একটু যদি দেখতে চাই, দেখেন এখানে ইউজারই কিন্তু একজন, RBIT শুধু ইউজার, অন্য কোনো ইউজার নেই। এখন আমি যদি আপনাকে অ্যাড করে দিই, অ্যাড নিউ ইউজার, এবং আপনি গিয়ে যদি একটা পোস্ট করেন, দেন ওইখানে আপনার নামটাই শো করবে। ক্লিয়ার আপনার বিষয়টা? আচ্ছা, এটা আমরা দেখাবো ইউজার সেকশনে যখন আসবো তখন দেখাবো। আমরা একটু পোস্টে যাই, এখানে দুটো পোস্ট শো করতেছে। আমরা একটু আবার ওয়েবসাইটটাকে দেখি, এখানে একটা পোস্ট আছে। আচ্ছা, আমরা এখানে দুইটা পোস্ট করি একটু ভালোভাবে বোঝার জন্য। আচ্ছা, পোস্টের পরে যেটা আছে, পোস্ট আমরা একটু পরে করি ক্যাটাগরিজ। ক্যাটাগরিজটা কি? ক্যাটাগরি হলো আমাদের পোস্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, কোন রিলেটেড পোস্টটা, সেটা আমরা ডিফাইন করে দেব। সেটা আমরা যখন পোস্ট করব তখন ডিফাইন করে দিতে পারবো এখানে নিউ ক্যাটাগরি ক্রিয়েট করে। আর আপনি যদি দেখা যায় একটা ওয়েবসাইট বানালেন, একটা টেক রিলেটেড বা কি টেকনোলজি রিলেটেড, সেটা আপনি কোন কোন ক্যাটাগরির পোস্টগুলো আপনি করবেন, কোন কোন ক্যাটাগরি নিয়ে আপনি আর্টিকেল লিখবেন, সেই ক্যাটাগরিগুলো আগে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করলাম, SEO, ঠিক আছে, SEO অ্যাড হয়ে গেছে। তারপরে একটা করলাম CPA, তারপরে একটা করি সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আমি এখানে তিনটা ক্যাটাগরি নিয়েছি। এখন আমাদের ওয়েবসাইটটা আবার একটু দেখি, এখানে আরো দুই তিনটা পোস্ট করি। পোস্ট কিভাবে করব? এখানে অ্যাড নিউ, পোস্টে ক্লিক করে অ্যাড নিউ। এখানে আমি গুগল থেকে একটা কন্টেন্ট নেই, দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটা পোস্ট করব নিউ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা সম্পর্কে নিয়ে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখানে আমরা কন্টেন্টটা গুগল থেকে নিয়ে নিচ্ছি। একটু বেশি টেক্সটই নিচ্ছি, কপি দিলাম। আচ্ছা, এখানে আমি পোস্টটা দিয়ে দিলাম, একটা ইমেজ নেই। ইমেজটাকে সেভ করলাম। এখানে আমরা একটা ইমেজ অ্যাড করব। ইমেজ টেনে নিয়ে আপনি এখানে ছেড়ে দিলেও আপলোড হবে। হ্যাঁ, অথবা আমরা এখানে ক্লিক করেও আপলোড করতে পারবো। আপলোড, এটা কোথায় ডাউনলোড হয়েছে? ডাউনলোড। আচ্ছা, আমরা তার চেয়ে বেটার এখানে ক্লিক করে টেনে নিয়ে ছেড়ে দিই ফাস্ট করার জন্য। আচ্ছা, দেখেন আমাদের পিকচারটা আপলোড হয়ে গিয়েছে। আমরা চাইলে পিকচারটার উপরেও লিংক দিতে পারবো, পিকচারের উপরে লিংক দিতে চাচ্ছি না। দেখেন, যারা HTML জানেন তারা একটা পিকচারে, যে আমাদের HTML এ কোনো পেজের মধ্যে ইনসার্ট করতে হলে যে কোডগুলো লেখা হয়, সেই কোডগুলো এখানে ভিউ অ্যাজ HTML দেওয়ার পরে IMG ট্যাগটা ইউজ করে একটা পিকচার আমরা ইনসার্ট করছি, সেটা দেখাচ্ছে।
ঠিক আছে, এডিট ভিজুয়ালি দুইটা অপশনই আপনি দেখতে পারবেন। এটাও যদি আপনি এডিট as HTML দেন, দেখেন এখানে দেখা যাচ্ছে, এই যে এখান থেকে আপনি ভালো বুঝতে পারবেন না। এখন যেটা বুঝতে হলে আপনাকে HTML-টা ভালো করে জানতে হবে। ভিজুয়ালিটাই দেখি। তো আমরা এই পিকচারটা অ্যাড করলাম এবং এটার একটা ট্যাগ দিব। আচ্ছা, ওকে, পাবলিশ, অ্যাড ট্যাগ, ডিজিটাল মার্কেটিং এন্টার দিলাম। হট পেজ, আচ্ছা দুটো ট্যাগ ইউজ করলাম। আচ্ছা, এটা গেল, আমাদের ট্যাগ দেওয়া হয়ে গেল। এবারে আমাদের কি করতে হবে, পোস্টটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা যদি আরো একটা ইমেজ অ্যাড করতে চাই এর মধ্যে, ইমেজটাকে ছোট করে দিই একটু। এখানে আমরা আরো একটা ইমেজ অ্যাড করব। আর একটা ইমেজ ডাউনলোড করে নিই। আচ্ছা, আমি এখানে গ্যালারি করে ফেলেছিলাম, এটা গ্যালারি হয়ে গিয়েছে। আমি এখানে ইমেজে যাব। গ্যালারি বলতে অনেকগুলো পিকচার অ্যাড করার জন্য, এটা গ্যালারির মতো তৈরি করার জন্য। আচ্ছা, এখানে দেখেন আপনি কিছু অপশন রয়েছে। পিকচারটা যদি কিছু স্টাইল করতে চাই, পিকচারটার উপরে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে। রাউন্ডেড, দেখেন আমাদের পিকচারটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। আমরা আগের পিকচারটাকে এই অপশন স্টাইলটা দিয়ে দিই, রাউন্ডেড দিয়ে দিলাম। এটার পজিশনটাকে আমরা লাইন সেন্টার করে দিলাম। এটাকে আমরা রাউন্ডেডটা না রাখি, ডিফল্ট রাখি। ঠিক আছে, দুটো পিকচার দিয়েছি। এবার আমরা এটাকে পোস্ট করে দেব। আচ্ছা, আমরা একটু প্রিভিউটা দেখে নিই। দেখুন আমাদের এই পোস্টের টাইটেল চলে এসেছে, অথর নেম, ডিটেলস সহ পিকচারটা আসছে এবং আমাদের সেকেন্ড ইমেজটাও আসছে, ডিটেলস আসছে। আচ্ছা, এবার আমরা আবার ব্যাগে চলে গিয়েছি। আচ্ছা, এখানে আমরা সিটিং এ ক্লিক করার পরে এখানে আছে কি ক্যাটাগরিজ। আমাদের ক্যাটাগরি অ্যাড করতে হবে এখন। সেটা হলো এই পোস্টটা কি সম্পর্কে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। দেখেন এখানে আমি 3টে ক্যাটাগরি অ্যাড করছিলাম, সিপিএ, এইচইউ, সোশ্যাল মিডিয়া। তো আমরা চাইলে আরো একটা ক্যাটাগরি অ্যাড করতে পারি, ডিজিটাল মার্কেটিং। অ্যাড এ নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নামে আমি একটা ক্যাটাগরি অ্যাড করলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। দেখেন এখানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং। আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম যে আমাদের এই পোস্টটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। ওকে, ক্যাটাগরি ওকে। আচ্ছা, ট্যাগস, আমরা ট্যাগ আগেই সিলেক্ট করে দিয়েছিলাম আমাদের এই পোস্টটা কি সম্পর্কে। ফিচার ইমেজ, আচ্ছা এখানে ফিচার ইমেজের যে কাজটা হলো,
আমরা পোস্টের কোনো পোস্টের উপরে বিভিন্ন অনেকগুলো পোস্ট যখন শো করে, যেমন আপনি টেকটিউনসে বলছিলেন, টেকটিউনসে যদি ভিজিট করেন দেখবেন অনেকগুলো পোস্ট আর প্রত্যেকটা পোস্টের সামনে ছোট করে একটা ইমেজ শো করে, ওটাকে বলে ফিচার্ড ইমেজ। আমরা যদি এখানে একটা ফিচার্ড ইমেজ অ্যাড করে দেই, আমাদের মিডিয়া লাইব্রেরিতে আমরা যে পিকচারগুলো অ্যাড করেছিলাম, সিট ফিচার্ড ইমেজ। আচ্ছা, আর কোনো এগুলো এখন আপাতত প্রয়োজন হচ্ছে না, এবার আমরা পাবলিশ করে দেই। Good job. Okay, nice. Decorate. Okay. আচ্ছা, আমরা পোস্টটা পাবলিশ করেছি। এবার আমাদের ওয়েবসাইটে আমরা আবার চলে যাই, rbit.clrbd.xyz এন্টার করলাম। দেখেন এখানে এখন দুটো পোস্ট শো করতেছে। হ্যাঁ, আমরা দুটো পোস্ট করেছি আর এটা হলো হ্যালো ওয়ার্ল্ড। এখন একটা ব্যাপার হলো ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা কেন প্রয়োজন হয়। আমার ওয়েবসাইটে আমি এসইও সম্পর্কে দিয়েছি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে দিয়েছি, সিপিএম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। বাট যখন একটা ভিজিটর আসবে আমার ওয়েবসাইটে, সে এক্স্যাক্ট কিছু সম্পর্কে জানতে চাচ্ছে, যেমন এসইও সম্পর্কে জানতে চাচ্ছে, তো আমার এখান থেকে সে যদি দেখতে যায় তাহলে এভাবে যতগুলো আমি পোস্ট নিয়ে দিয়েছি ওইভাবেই আসতে থাকবে। সে কিন্তু সব রিলেটেড পোস্টগুলো এখন তার সামনে শো করতেছে। বাট সে যদি ক্যাটাগরি সিলেক্ট করে ডিজিটাল মার্কেটিং, যে টাইপের ক্যাটাগরি, দেখুন আমি এখানে কয়েকটা ক্যাটাগরি অ্যাড করছিলাম, ডিজিটাল মার্কেটিং আন ক্যাটাগরি, এই দুইটা ক্যাটাগরিতে পোস্ট দেওয়া আছে, তাই দুটো শো করতেছে। যেমন সে শুধু ডিজিটাল মার্কেটিং শিখতে আমার ওয়েবসাইটে আসছে, সে ক্যাটাগরিতে গিয়ে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিল। দেখেন এখানে কিন্তু একটা পোস্ট শো করবে, শুধু ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে যে পোস্টটা ছিল, বাকি পোস্টটা কিন্তু এখানে শো করতেছে না। আমার ক্যাটাগরি যদি সে সিলেক্ট করে দেয়, তার পরে অন্য কোনো ক্যাটাগরির পোস্ট তার সামনে শো করবে না। এখানে আপনি যদি লিঙ্কটার উপরে, ইউআরএলটার উপরে একটু নজর দেন, আমাদের ওয়েবসাইটের পরে লেখা আছে ক্যাটাগরি দেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে আমরা আরো একটা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম এইচইও। আমরা যদি এইচইও দিয়ে দেই, দেখবেন এইচইও, বাট কোনো পোস্ট নেই এখানে, যার জন্য পোস্ট শো করতেছে না। জি, সোহেল ভাই কি জয়েন করছেন? বললেন না, অনেকক্ষণ আগে থেকে মাত্র দেখলাম। খেয়াল করিনি হয়তো, ক্লাসে ছিলাম তো। হ্যাঁ ভাই, ক্যাটাগরিটা আমরা যখন ওয়েবসাইটটাকে ডিজাইন করব, ক্যাটাগরিটা আমরা যখন ডিজাইন করব আমাদের ওয়েবসাইটটা, তখন আমরা সাইটে রাখতে পারবো আমাদের পোস্টে। আচ্ছা, সমস্যা নেই। ভিডিও আমার নেটওয়ার্কে ঝামেলা করতেছে। হ্যাঁ, সেটাই তো বুঝতেছি আমি, সেটাই তো বুঝতেছি। অন্য কারো কি ঝামেলা করতেছে না? সোহেল ভাই একা ঝামেলা করতেছে। আমি হয়তো দেখিনি, কেউ টেক্সটটা দেখলে বলতেন। ঠিকই তো। আচ্ছা, এখানে অনেকগুলো মেসেজ এসেছে, আমি দেখিনি। আরমান আহমেদ বলছে, আচ্ছা আমার কিভাবে পোর্টফোলিও বানাতে আমাকে হেল্প করতে হবে ভাই। ওকে, পোর্টফোলিও কিভাবে বানায় সেটা আমরা দেখব নেক্সট ক্লাসগুলোতে। ইজ এনিওয়ান রেকর্ডিং স্ক্রিন, সোহেল ভাই জিজ্ঞেস করছে। হ্যাঁ ভাই, রেকর্ড এখন পর্যন্ত তো করতেছি, বাট যার এইচডি কোয়ালিটির প্রয়োজন হবে, খুব ভালো কোয়ালিটির, কাইন্ডলি সে তার স্ক্রিনটা রেকর্ড করে রাখবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার ডাউনলোড করতে হলো না, দুটো সুবিধা। এক হলো আপনাকে ডাউনলোড করতে হলো না, আর আপনি ফুল এইচডি কোয়ালিটিটা পাচ্ছেন টোটাল ক্লাসটা। ওকে, না এই প্রজেক্ট আমি আমার প্রথম দিকে অনেকটা মিস করেছিলাম, তো যার কারণে হচ্ছে আমি কেউ যদি থাকে তাহলে এজন্য কেউ যদি থাকে তাহলে প্রথম দিকে আমি মিস করছিলাম। প্রথম দিকে আমি মিস। ওকে, কাজী হান্নান, ওকে আমি রেকর্ড করতেছি।
আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর যে রেকর্ড করেন, গত ক্লাসটা সম্ভবত কে যেন রেকর্ড করেছিল, বাট সে কমেন্টে গিয়ে ভিডিওটা দিয়ে দিয়েছে, ইয়াতে দেয়নি, পোস্ট করে দেয়নি। ওটা হচ্ছে আমাদের ইয়েতে ড্রাইভে শেয়ার করে দিলে সবচেয়ে বেটার। আমাদের ইয়েতে ড্রাইভে শেয়ার আমি করলে ড্রাইভে দিলে বেটার। ড্রাইভে দিলে আমরা যা প্রয়োজন চাই ডাউনলোড করে নিতে পারি। দিলে আমরা যা প্রয়োজন চাই ডাউনলোড করে নিতে পারি। সেটা চিন্তা করতেছি। আমি চাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে নেক্সট ভিডিও ক্লাসগুলো করানো যায় কিনা, ইউটিউব চ্যানেল থেকে ডিরেক্টলি, সেটা নিয়ে কাজ চলতেছে, দেখি কি হয়। ইউটিউব দ্বারা থেকে তো প্রবলেম হবে। আচ্ছা দেখা যাক কি হয় সেটা ইন ফিউচার। আচ্ছা সবাই লেফট নিচ্ছে কেন? 12 জন হয়ে গেছে 18 জন থেকে। হয়তো ভালো লাগতেছে না ক্লাস। আচ্ছা এভাবে যদি লিভ নেয় দেন তো যদি না বুঝে পরে আমাকে জিজ্ঞেস করলে, আচ্ছা আচ্ছা লং টাইম, 2 ঘন্টা তো হয়নি এখনো। আচ্ছা ক্লাস কি ভালো লাগতেছে না আপনাদের? আমি কি বুঝতে পারতেছি না আপনাদের এমন কিছু? আমার কথাগুলো কি ভালো লাগতেছে না? আপনাদের ক্লাস আসলে প্রপারলি ক্লাস আসলে প্রপারলি আচ্ছা একটু সবাই একটু যদি বলতেন আমার ক্লাসগুলো কি বোঝানোতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনারা বুঝতেছেন না এমন আমার কথাগুলো স্পষ্ট এবং হ্যাঁ ভাই কোনো প্রবলেম নাই। সবাই একটু বললে বেটার হতো। আরমান ভাই কথা বলেন নাই আজকে কোনো, আফসান আলী যা আপনি কথা বলতেছেন না, রেজাউল করিম ভাই, কামাল আহমেদ কথা বলতেছে না। সবাই একটু বললে আমি একটু এনশিওর হতাম। মাজিদুল ভাই আমার কথা ভাঙা ভাঙা আসতেছে। আপনার নেটে হয়তো প্রবলেম, আমি আর এখানে প্রবলেম হলে অন্য কারো প্রবলেম হতো, মানে সবার প্রবলেম হতো আমার প্রবলেম হলে। আচ্ছা সেটা হলো মাজিদুল ভাই আপনার নেটে প্রবলেম আই থিঙ্ক, বিকজ যদি আমার প্রবলেমটা হতো সেক্ষেত্রে আমার একার প্রবলেম হলে সবার প্রবলেমটা হওয়ার কথা ছিল। যদি কেউ আচ্ছা সেক্ষেত্রে মাজিদুল ভাই নেটে প্রবলেম হতো, মাজিদুল ভাই হয়তো বা আচ্ছা আপনার বুঝতে প্রবলেম হয়নি। ওকে আচ্ছা আমরা পোস্ট করা পর্যন্ত দেখেছিলাম। আচ্ছা আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সামনে থেকে কিছু ক্লাস হয়তো বা 2-3টা ক্লাস আমি দিব না, কারণ অনেকে হয় ভিডিও দেখে শিখে নেয় আর ক্লাসে জয়েন করে না, দেন ঠিক মতো না শিখতে পারলে ট্রেনারের দোষ হয় যে ট্রেনার ভালো করে শিখায়নি। 2-1টা ক্লাস মধ্য থেকে দিব না, দেখবো তাদের রেসপন্সটা কেমন হয়। আচ্ছা আমিও ক্লিয়ার বুঝতে পারতেছি না ভাইয়া। ইঞ্জিনিয়ার রেজাউল করিম রনি ভাইয়া আপনি একটু বলবেন আপনার কি প্রবলেমটা হচ্ছে, একটু যদি বলতেন। মুন্না আলী আপনার কথা অনেক স্লো আসতেছে, কাইন্ডলি ইয়ারফোন ইউজ করবেন, সেক্ষেত্রে কথাটা স্পষ্ট আসবে। ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নেই, দিয়ে দেবো, মানে মাঝে মধ্যে 2-1টা ক্লাস দেখা যায় একটা ইম্পর্টেন্ট ক্লাসের ভিডিও দিলাম না, আপনারা কষ্ট করে দেখতেছেন, অন্য অনেকে বের হয়ে গিয়েছে, দেখা যায় 18 জন জয়েন করছিল, 13 জন আছে, তারা পরে ভিডিও দেখে নিল আর ক্লাস করলো না, খুব ভালোভাবে শিখতে পারবে না। যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে ভিডিও দেওয়া হবে। আচ্ছা আমরা ক্লাসে ফিরে যাই। ইঞ্জিনিয়ার সম্ভবত আরেকটা ভাই রেজাউল করিম ভাই আপনার কি প্রবলেম হচ্ছে একটু কাইন্ডলি টেক্সট করেন যদি কথা বলতে প্রবলেম হয়। টেক্সট করা পসিবল?
আচ্ছা, আমি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এখানে দুটো পোস্ট করেছি। এখন আমরা আবার আমাদের অল পোস্টগুলোতে চলে যাই, আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, হোমে, ডিজিটাল মার্কেটিং ড্যাশবোর্ড। আমাদের হোম পেজে চলে এসেছি। এখানে পোস্ট, এখানে অল পোস্ট, এখানে আমরা যতগুলো পোস্ট করব সবগুলো শো করবে। অল পোস্ট, এখান থেকে আমরা চাইলে কোনো পোস্টকে ডিলিট করতে পারবো, আবার চাইলে কোনো পোস্ট এডিটও করতে পারবো। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইট করার পর একটা ডিফল্ট পোস্ট এসেছিল, নিচে একদম দেখা যায় যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট ছিল, আনক্যাটাগরাইজড। এখানে কোনো ক্যাটাগরি ছিল না, এখানে জাস্ট ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এমন একটা ট্যাগলাইন দিয়ে একটা পোস্ট করা ছিল। আমরা চাচ্ছি এই পোস্টটা আমাদের ওয়েবসাইটে থাকবে না, তো এই পোস্টটা আমরা কিভাবে ডিলিট করব? আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে দেখেন অল পোস্ট, তার মধ্যে অল পোস্টে গেলাম। দেন এখানে 3টা পোস্ট শো করতেছে, 2টা আমি করেছি এবং ডিফল্ট যে পোস্টটা ছিল সেটা। আমরা এখানে দেখেন নিচে অপশন আছে এডিট, কুইক এডিট, ট্রাশ, ভিউ। আমরা চাইলে পোস্টটা দেখতে পারবো, ট্রাশ ডিলিট দিতে পারবো, কুইক এডিট, এডিট। আমরা চাইলে এডিট করতে চাইলে এখান থেকে এডিটও করতে পারবো। আমরা এটা ডিলিট করে দেই। আচ্ছা, এবার আমরা একটু আমাদের ওয়েবসাইটটাকে আবার একটু দেখি এটা ডিলিট হলো কিনা। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা নেই, লাস্ট পোস্ট এটাই, দুটো পোস্ট আছে। আমরা যদি চাই এখান থেকে এডিটও করতে পারবো। মানে যদি এডিটে ক্লিক করি, আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি দেখতে পাবেন। চেঞ্জ ব্লক টাইপ, স্টাইল, হেডিং। আমরা চাইলে এই লেখাটাকে একটু বড় ছোট করার জন্য এই যে ডিজিটাল মার্কেটিং একটা ট্যাগ লাইন দিলাম, এইটুকু একটু বড় হয়ে আসবে এই টেক্সটটুকু। এখানে ক্লিক করে এটাকে যদি আমরা হেডিং এ ক্লিক করি, এই টেক্সটটুকু এখানে আরো একটা অপশন আছে, এই সন হেডার অন। হেডার অনেক বড় হবে, S2 তে একটু ছোট হবে, S3 তে আরেকটু ছোট হবে, S4 এ আরেকটু ছোট হবে। এগুলো হলো হেডিং এর অপশন। তো আমরা S2 নিয়ে কাজ করতেছি, S2 করে দিলাম। এতটুকু না, আমরা একটু ছোট করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং, এটুকুকে আমরা হেডিং 2 করে দেব। চেঞ্জ ব্লক টাইপ, হেডিং S2 করে দিলাম। আচ্ছা, সম্পূর্ণটা সম্ভবত S2 হয়ে গেছে, বক্স পুরোটাই হয়ে যাচ্ছে। আচ্ছা, পুরোটা হয়ে যাচ্ছে সম্ভবত, এটা সম্পূর্ণটা একটা প্যারা হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমরা অন্যভাবেও এডিট করতে পারি, কিন্তু এটা কিভাবে? এডিট অ্যাজ HTML। আচ্ছা, এখানে অনেক অপশন আছে। সেই লেখাটা উইকিপিডিয়া থেকে নেওয়া, তো অনেক উইকিপিডিয়ার লিংক, যার জন্য বুঝতে পারবেন না। আমি অন্য একটা লেখা নেই, অন্য একটা ওয়েবসাইট থেকে লেখাটা নেই। এখানে প্লেন টেক্সট আছে, একটা লিংক আছে, লিংকটাকে আমরা কেটে দেব, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা পিকচার রাখছি আর নিউ কিছু টেক্সট অ্যাড করছি, আগের টেক্সটগুলো কেটে দিয়েছি। এবার আমরা যদি এটুকুকে হেডার করতে চাই, সেক্ষেত্রে এটুকু আলাদা নিয়ে নিলাম,
এন্টার ক্লিক করে এইটুকু আমরা আলাদা করে দিলাম। এটুকু আমরা হেডার অন করব। হ্যাঁ, চেঞ্জ ব্লক টাইপ হেডিং, এই যে দেখেন এইটুকু কিন্তু H2 হয়ে গেছে। ঠিক আছে, আলাদা একটা প্যারা করছি এইটুকুকে আমরা, আর এইটুকু আলাদা। আমরা যদি একটু প্রিভিউ দেখতে চাই, দেখেন এই লেখাটুকু একটু বড় আছে, এটা H2 হেডার 2। আমরা যদি আমাদের টেক্সটের শুরুতে, আমাদের পোস্টের টেক্সটের শুরুতে কোনো ইম্পর্টেন্ট কিছু লিখে দিতে চাই, সেটাকে আমরা হেডার 2 করে দিতে পারি। এবং হেডার 2, হেডারের যে কয়টা ট্যাগ আছে H1 H2 H3 H4 H5 H6, কিন্তু সবচেয়ে SEO রিলেটেড যেটা বেশি ইউজড হয় সেটা হলো H2। আমরা এটাকে হেডার 2 করে দিলাম। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আমরা যদি এটা এখান থেকে কোনো লেখাকে বোল্ড করতে চাই, ডিজিটাল মার্কেটিং, এখানে এইটুকু সিলেক্ট করে যেখানে বোল্ড আছে বি, বোল্ড করে দিলাম। আমরা এইটুকু ইতালিক করতে চাই, ব্যাকা ব্যাকা হবে, ব্যাকা করে দিতে পারি। তারপরে আপনি যদি চান কোনো লিঙ্ক অ্যাড করবেন, সেটা কিভাবে করতে হয় আমি দেখিয়েছি। ইনলাইন ইমেজের ভিতরে লিঙ্ক দিতে পারবেন, ইনলাইন কোড, অনেকগুলো টেক্সট কালার। এখানে যদি আমরা কোনো টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, এই টেক্সটটুকুর কালার চেঞ্জ করব। এখানে ক্লিক করে টেক্সট কালার, এখানে আমরা কাস্টম কালারে গিয়ে কালার চুজ করে নিতে পারবো। আমরা রেড করে দিলাম। ওকে, এবার যদি আমরা একটু পোস্টটাকে প্রিভিউ দেখতে চাই, দেখেন আমাদের H2টার কালার চেঞ্জ হয়ে গেছে। এই ডিজিটাল মার্কেটিং লেখাটা বোল্ড হয়ে গেছে এবং এই লেখাটা ইটালিক হয়েছে। ঠিক আছে, এগুলো হলো আমাদের ব্যাকএন্ড থেকে কাজগুলো করতে হবে। ব্যাকএন্ড থেকে করার পরে ফ্রন্ট এন্ডে এটা ডিসপ্লে হবে। আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারবেন, এই সেম প্যারাটাকে আরেকটা ডুপ্লিকেট অন্য একটাও করতে পারবেন। সেম আরেকটা প্যারা হয়ে গেছে, দেখেন, যদি প্রয়োজন হয়। না প্রয়োজন হলে নেই। নিউ আপডেটে এমন হয়েছে, আগে এমন ছিল না। আচ্ছা, এখানে আপনি ইনফরমেশন দেখতে পাবেন আপনার পোস্টটায় কতগুলো ওয়ার্ড রয়েছে। 119 ওয়ার্ড হয়েছে, হেডিং আছে একটা, প্যারাগ্রাফ 2টা, ব্লক 4টা। আচ্ছা, আমাদের টাইটেলটা কি এখানে দেখাচ্ছে, ডকুমেন্ট আউটলাইন। আমাদের টাইটেল হলো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, যেটা আমাদের পোস্টের টাইটেল ছিল। এখানে H2টা শো করতেছে। এখান থেকে আপনি চাইলে কোনো ইমেজে শিফট করতে পারবেন, ইমেজে কিছু করবেন, সেটা এখান থেকে ডিরেক্টলি ইমেজে চলে যেতে পারবেন। হ্যাঁ, এখান থেকে হেডিং এর কাজ করবেন, হেডিং এ ক্লিক করলে হেডিং এ চলে আসবে। সব অপশনগুলো এখানে দেয়া আছে। আল মুহিত ভাই এখন জয়েন হইলেন? আচ্ছা, ফিউচার ক্লাসগুলোতে আপনাদের ডেডিকেটেড ইমেল থেকে জয়েন হতে হবে, কারণ আমরা দেখা যায় বুঝতে পারছি না বাইরের কেউ জয়েন হচ্ছে কিনা। হ্যাঁ বলেন। একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যালো, ক্লাস করা এই জন্য বন্ধু। কি ওই কালকে তো বন্ধ ছিল না। খাইছি তো।
হুম, হ্যাঁ খাইছি। ভাত তো পরে খাবো, আমি তো অফিসে যাবো, তারপর ক্লাস করাইতেছি। আচ্ছা, এখন কি কাজটা কেটে দেওয়া হয়েছিল? Hello? আচ্ছা, কামাল আহমেদ সম্ভবত বলছিলেন, কিছু বুঝতেছেন না। আছি ভাই, নির্জর ভাই আছি, আমার একটু ফোন আসছিল তো তাই মিউট করে দিয়েছিলাম। নির্জর জাস্ট ক্লাস ইঞ্জিনিয়ার বলছে আপনার কথা অনেক, তাই একটু পরে আর মাঝে মাঝে একটু ব্রেক চাই। মোবাইলে কি ফুল স্ক্রিনে দেখা যায় না? হ্যাঁ, দেখা তো যাওয়ার কথা। হ্যালো, আপনি রোটেট করলেই দেখতে পাবেন। আরে কম্পিউটারে ক্লাস করতেছে। কোথায়? প্রিন্স ফয়সাল ইজ প্রেজেন্টিং লেখার পাশে তিনটা ডট আছে। ওখানে ক্লিক করলে ফুল স্ক্রিন নামে একটা ফুল স্ক্রিন নামে একটা অপশন আছে। আচ্ছা, রেজাল্ট করিম ভাই বলছেন কই থেকে শুরু করলেন আর ডিজিটাল মার্কেটিং এর কাজ কি একটু ক্লিয়ার করে বলেন ভাইয়া। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর কাজ বলতে যেটা বুঝি আমরা, ডিজিটালি কোনো সার্ভিস, কোনো প্রোডাক্ট, এগুলোকে মার্কেটিং করা ডিজিটাল ওয়েতে, টেকনোলজি ইউজ করে, সহজ ভাষায় সেটাকে ডিজিটাল মার্কেটিং বলে। সেটা হতে পারে কোনো সার্ভিস, হতে পারে আপনার আপনি যে কাজগুলো জানেন, ডিজিটাল মার্কেটিং এ জানেন, আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন, আপনি ওয়েব ডিজাইন জানেন, এগুলো মার্কেটিং করা। তাছাড়া হতে পারে আপনি কোনো প্রোডাক্ট মার্কেটিং করবেন, সেটা হতে পারে কোনো ল্যাপটপ, কোনো ডেস্কটপ, কোনো মোবাইল ফোন, এনিথিং, এনি প্রোডাক্ট, এনি কাইন্ড অফ প্রোডাক্ট, সেটাকে ডিজিটাল ওয়েতে মার্কেটিং করা, ডিজিটাল টেকনোলজি ইউজ করে আপনি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াকে ডিজিটাল মার্কেটিং বলে। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। তো আমরা এচইও থেকে শুরু করেছি, এবং এচইও শিখতে হলে আপনাকে যেটা করতে হবে, এচইও শেখার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইট নিজের থাকতে হবে। তো আমরা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি আজকে, এবং এটা আমাদের মোটামুটি বলা যায় ফার্স্ট ক্লাস টাইপ বলা যায়, কারণ এর আগে আমি বেসিক ধারণাগুলো দিয়েছিলাম এসইও, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো সম্পর্কে একদম বেসিক ধারণাগুলো দিয়েছিলাম, এগুলো কি। আর কোনো কনফিউশন আছে আপনার রেজাল্ট করিম ভাই? ওকে ভাই, কোনো কনফিউশন থাকলে কাইন্ডলি আস্ক করবেন। ভাইয়া, ফেসবুক মার্কেটিং তো দেখাবো আজকে। যদি ফেসবুক মার্কেটিং দেখাতাম সেক্ষেত্রে ফেসবুক মার্কেটিং থেকে শুরু করা যেত, বাট এসইও থেকে আমরা শুরু করেছি। এসইও ইজ মাই ফেভারিট টপিকস, বিকজ এটা খুব ফ্রিলি সাইট থেকে র্যাঙ্কিং করা যায়, তো সেজন্য এসইও থেকে শুরু করেছি। এটা প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, আমরা ইন ফিউচারে ফেসবুক মার্কেটিং দেখাবো, এসইওর পরে হয়তো বা ফেসবুক মার্কেটিংটাই আসতে পারি। বাংলাদেশ টেকনোলজি ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, কি ক্লাস হচ্ছে? আমি তো মাত্র আসলাম। এত লেট কেন ভাই? ব্যস্ত ছিলাম ভাই। ও আচ্ছা আচ্ছা, আর আমি লিংকেও ঢুকতে পারছিলাম না, তাই ফোন দিতেন, লিংক দিয়ে ঢুকতে পারতেছেন না, আমাকে ফোন দিলেই তো হতো। ভাবলাম দেখি আরেকটু ট্রাই করি এই আর কি। আজকে কি নিয়ে ক্লাস হলো? আচ্ছা, আজকে ওয়েবসাইট তৈরি করা দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আচ্ছা, কামাল আহমেদ, আচ্ছা এই যে কামাল আহমেদ যে আইডিটা, আপু আপনার নেমটা কি মূলত? আমাদের এখানে অ্যাডমিশনের সময় কি নেমটা দিয়েছেন?
নির্জর ভাই, আমার হোম টাউন বরিশালে। কেন কাইন্ডলি একটু যদি বলতেন। বরিশাল বলে কোনো প্রবলেম আছে না? স্বামী বানাচ্ছি। জি জি ফয়সাল ভাই আপনি লঞ্চে করে আসতেছেন নাকি? না না, আমি তো অফিসে বসে আমাদের। ভাই আমার ভয়েস তো কার কাছে ভালো লাগে না, আপনার কাছে কিভাবে ভালো লাগলো জানি না। ফয়সাল ভাই নির্জর ভাই মনে হয় প্রেম করে গেছে আপনার। হতে পারে। আমি বলছিলাম যে আমার আইডিতে ভিডিও দেখো। আপনার নেম কি? আপনি অ্যাডমিশনের সময় কি নেম ইউজ করেছেন? নেম কি আপনার? কিভাবে এখানে দেখাচ্ছে আমার আইডি নেম দেখাচ্ছে কামাল আহমেদ। এটা আমার হাজবেন্ডের মোবাইল। কামাল আহমেদ। আপনার নেম কি? আপনি অ্যাডমিশনের সময় কি নেম দিয়ে অ্যাডমিশন নিয়েছেন? আপু আপনি নামটা বলেন। নাসরিন। নাসরিন। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, আপনি এখন কি দেখতে পাচ্ছেন ভিডিও? আপনি কি এখন ভিডিও দেখতে পাচ্ছেন নাসরিন? আপনি এরপর আপনি আমার যে নেমটা আছে, আমার প্রিন্স ফয়সাল, সেই নেমটার উপরে ক্লিক করে পিন করে দেন। জি জি নির্জর ভাই, কি হইলো আপনার? হ্যালো, বিবাহের মধ্যে কেন চলে গেলেন ভাই? একটা কথা সাউন্ড দিয়ে সাউন্ড আওয়াজের মতো একটা আওয়াজ আসছে। আর তাহলে যেটা হচ্ছে রাশিনাপুর ওইখানে নেটওয়ার্কটা স্লো কাজ করতেছে, যার কারণে উনি অনেক পরে হ্যাঁ, হতে পারে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এখানে কি বিয়ে হচ্ছে নাকি? এখানে কি বিয়ে হচ্ছে নাকি? আচ্ছা আমি আচ্ছা আজকে ক্লাসটা একটু শেষ করে আমরা কথা বলি। আর একটু সবাই একটু মিউট করে রাখেন, আমি ক্লাসটা শেষ করে দেন কথা বলতেছি, আমরা সবাই কথা বলবো। আচ্ছা আজকে আর খুব বেশি দেখাচ্ছি না। ফয়সাল ভাই নতুন আরেকটা জব পাইলেন দেখা যাচ্ছে। জব পাইলেন আরেকটা। কোনটা? মেয়ে দেখা? বাচ্চি দেখা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। ফয়সাল ভাই ইয়ার লাগে বলি না, তুই মন লাগে দেখ। ভাই আমরা বিদেশি ভাষা বুঝি না। ভাই ঠিক আছে, তোমার বুঝতে হবে না। আচ্ছা কাইন্ডলি একটু সবাই আমি ক্লাসটা শেষ করি, তারপর আমরা কথা বলি। ওকে শিওর। ওকে আচ্ছা, এই আমরা পোস্টগুলো আপডেট করলাম। তো আমরা যতবার এডিট করব কোনো পোস্টে, যতগুলো চেঞ্জ করব কোনো কিছু, যতবার যত এলিমেন্ট চেঞ্জ করব, তারপরে আমাদেরকে এখানে আপডেট দিতে হবে। এই যে আপডেট অপশনটা আছে, আপডেটে ক্লিক করার পরেই আমাদের যে চেঞ্জগুলো আছে সেগুলো আপডেট হবে আমাদের ফ্রন্ট এন্ড পেজে, ওইখানে আপডেট হবে আপডেটে ক্লিক করার পরে। ক্লিয়ার বিষয়টা? দেখেন আমার এই পোস্টটায় 2টা পিকচার ছিল, এখন একটা পিকচার হয়ে গেছে। আচ্ছা এখানে 3বার আমি চেঞ্জ করছি, সেজন্য লেখা আছে রিভিশন। ওকে এখানে আমি ফিচার ডিএমএস অ্যাড করে দিয়েছি। অ্যালাউ কমেন্ট, এখানে ডিসকাশনে আমি কমেন্ট যদি অ্যালাউ করে দেই সেক্ষেত্রে এই পোস্টটায় কমেন্ট করতে পারবে, না হলে করতে পারবে না।
আচ্ছা, এগুলো সম্পর্কে তো মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন। এখন আমরা এখানে রিমুভ ব্লক বলতে এই টোটালিটাকে একটা ব্লক বলতেছে ওরা, যে নিউ আপডেট এই অপশনটা আসছে। যে দেখেন একটা কালো দাগ দেখিয়ে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিয়েছে, এটা টোটালি একটা ব্লক, একটা অংশ। হ্যাঁ, একটা ব্লক। যেমন যদি কেউ HTML এর কাজ জানেন সেক্ষেত্রে এটা একটা ডিভ হবে, ডিভিশন, একটা পার্ট, পোস্টার একটা ডিভিশন, আলাদা একটা ডিভিশন হয়ে গেছে। এটা একটা ব্লক, এটা একটা ব্লক, পিকচার নিয়ে একটা ব্লক। আমরা চাইলে এখানে প্লাস দিয়ে আরেকটি ব্লক অ্যাড করতে পারবো, হেডিং অ্যাড করতে পারবো, প্যারাগ্রাফ অ্যাড করতে পারবো, কভার অ্যাড করতে পারবো। কমন ব্লকস আছে এখানে, দেখেন কি কি আছে, ভিডিওস, ফাইল, কভার, অডিও, কোড, গ্যালারি, সবকিছু অ্যাড করতে পারবো। ফরম্যাটিং আছে, কোড, কোনো কোড যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কোড অ্যাড করতে পারবো, ক্লাসিক, কাস্টম, HTML অ্যাড করতে পারবো, টেবিল অ্যাড করতে পারবো। এটা নিয়ে যখন কাজ করবেন আপনি সব বুঝে যাবেন। এখানে আমি বাটন অ্যাড আগে কিছু ইনফরমেশন ছিল, যেটা হচ্ছে ক্লাস দিয়ে ছিল যে নিচে আরো কিছু ইনফরমেশন দিতে চাই, সেক্ষেত্রে আপনি প্যারাগ্রাফে দিব নাকি অন্য কোনো দিতে চাই, সেক্ষেত্রে আমি কি প্যারাগ্রাফে দিব বুঝতে পারিনি, আবার একটু ব্লকটা হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং ব্লকটা হচ্ছে কিছু ইনফরমেশন আছে, ডিজিটাল মার্কেটিং ইমেজ দিলাম, ইমেজের পরে আরো কিছু ইমেজ দিলাম, ইমেজের পরে আরো কিছু ইনফরমেশন। সেক্ষেত্রে আপনি প্লাস চিহ্নটা দিয়ে আমি কোনটা দিব, সেক্ষেত্রে প্লাস চিহ্নটা দিয়ে আমি কোনটা দিব। আচ্ছা, আপনি সেক্ষেত্রে প্লাস চিহ্নটা দেওয়া ম্যান্ডেটরি না। আপনি দেখেন এখানে পিকচারের নিচে যদি ক্লিক করেন, এখানে দেখেন আপনি সাইন আপস, যে কোনো কিছু লিখলে আলাদা একটা ব্লক তৈরি হয়ে যাচ্ছে অটো। সেটা আপনি কিছু করতে হবে না। আর চাইলে আপনি প্লাস সাইন দিয়ে ইমেজ অথবা কোড দিয়ে লিখতে পারেন, অডিও। এখানে সব অপশনগুলো দেওয়া আছে। এখানে আপনি ফেসবুক দেখেন, এখানে ফেসবুক এন্টার এমবেডেড হেয়ার, প্লিজ লিংক দ্য কন্টেন্ট অর ডিসপ্লে ইন ইউর সাইট। হ্যাঁ, ফেসবুকের যদি আমি কোনো পোস্টের লিংক দিয়ে দেই কোনো কন্টেন্টের, সেটা এখানে এসে যাবে। এটা দেখেন আলাদা কিন্তু একটা ব্লক তৈরি হয়েছে। এই ব্লকটাকে রিমুভ করে দিতে পারবো চাইলে। আবার ব্লকটাকে ডিলিট করে দিলাম। এখানে প্লাস সাইন দিয়ে আপনি অনেক যে টাইপের আপনার প্রয়োজন হবে আপনি দেখে করে নেবেন। উইগেট নিতে পারবেন। এখানে দেখেন এখানে সোশ্যাল আইকন আছে, সার্চ আছে, লাস্ট কমেন্ট, ক্যালেন্ডার। এই অপশনগুলো আগে ছিল না, এগুলো আপডেটে দিয়েছে। অনেকগুলো অপশন আছে এখন, আপনার চাহিদা অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন। তো আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা দেখে নেব। আচ্ছা, এবার আমরা আপডেট করে দেই। এখানে কোড এডিটর যদি দিয়ে দেন সেক্ষেত্রে HTML কোড শো করবে। যে প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফ হয়ে গেছে, যেটুকু আমরা একটা ব্লক। এখানে আলাদা অ্যালাইন হয়েছে, সেন্টার আমরা যেটা সেন্টার করেছিলাম। তারপর টেক্সট কালার চেঞ্জ করছিলাম, এই দেখেন যেটা টেক্সট কালার চেঞ্জ করছিলাম ওটা, এই যে কালার কোড আছে, কালার আলাদা একটা ক্লাস নিয়েছে, ইনলাইন কালার, CSS ইউজ করছে ওরা। ঠিক আছে, এখানে আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে ভিউ করতে পারবেন। ভিজুয়াল এডিটর মানে আপনি সরাসরি দেখতে পারবেন যে আপনি ডিসপ্লেতে কি আসবে। এ হলো আমাদের অপশন টোটালি। এখানে আপনি চাইলে কোনো লিস্ট অ্যাড করতে পারবেন, লেআউট এলিমেন্ট অ্যাড করতে পারবেন, পেজ ব্রেক বাটন। আমি যদি চাই এখানে একটা বাটন অ্যাড করব, CLICK ক্লিক মি, একটা বাটন অ্যাড করে দিলাম। হ্যাঁ, এবার একটু আমরা যদি এটা প্রিভিউ দেখি, এই যে ক্লিক মিতে ক্লিক করলে কি হবে, আমরা যদি এখানে যদিও কোনো ফাংশন দেইনি যে কি হবে, বাট এটা কিন্তু একটা বাটন হয়েছে, বাটনের মতো তৈরি হয়েছে। আমরা যদি এখানে ইয়া করে দেই, ক্লিক মির উপরে যদি ক্লিক করে সেক্ষেত্রে কি হবে,
এখানে আমরা এটাকে এডিট করতে হবে। আমরা এটার যদি লিংক করে দেই, লিংক ক্লিক নিতে দিলে কি হবে, অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, facebook.com এ চলে যাবে, facebook.com এন্টার দিয়ে দিলাম। এবার আমরা একটু প্রিভিউটা দেখি। আমরা যদি বাটনটাই ক্লিক করি সেক্ষেত্রে কি হবে, আচ্ছা এখানে facebook.com আসছে বিকজ আমরা ডিরেক্টলি শুধু স্ল্যাশ, আমাদের এরপরে /facebook.com চলে আসছে, এটা আলাদা লিংক হয় নাই। www.facebook.com আচ্ছা, এই বাটন থেকে আলাদা ওয়েবসাইটে ইয়ে হবে না, এখান থেকে আপনার পেজের, আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজে আপনি, যেমন এখানে যদি আমাদের অনেক ওয়েবসাইটই দেখবেন আপনি, একটা ওয়েবসাইটে যাই, এই যে এখানে মেনু আছে না, লগ ইন, অ্যাবাউট আস, সার্ভিস, ট্রেনিং, মেম্বারশিপ, রিসোর্স, এগুলো হলো প্রত্যেকটা এক একটা পেজ। রিসোর্স একটা পেজ, মেম্বারশিপ একটা পেজ, ট্রেনিং, এবং এটাকে আবার টপ মেনু বলে। ফার্স্ট অফ অল মেনু বারে আপনাকে কি করতে হয়, একটা পেজ, ওই পেজ অনেকগুলো পেজ করতে হয়, পেজ করে মেনুর মধ্যে লিংক আপ করাতে হয়, এটা টপ মেনু। ঠিক আছে, মেনুর মধ্যে আমরা পেজের লিংক দিয়ে দেব। যেমন অ্যাবাউট আছে, ক্লিক করলে এই যে অ্যাবাউট, আমাদের ওয়েবসাইট নেম /অ্যাবাউটে চলে গেছে। অ্যাবাউটে আমরা যেগুলো লিখে দেব, ওই অ্যাবাউট পেজে যেগুলো লিখে দেব ওগুলো শো করবে অ্যাবাউটে ক্লিক করার পরে। তো আমরা যেহেতু এখনো পেজ কোনো ক্রিয়েট করিনি, তো যখন পেজ ক্রিয়েট করব তখন দেখাবো এগুলো কিভাবে করতে হয়। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক, সম্ভবত আর 10 মিনিট ক্লাস আছে, আমরা একটু কথা বলি এখন। সবাই কি বলেন?